She is a person dash I know is sincere. This is really very important and tricky question for you. Just try to answer. মানে সবাই একটু চেষ্টা করেন, তারপর ভাই ব্যাখ্যা সব বলে দেবেন ইনশাআল্লাহ। এটা দেখি কে পারে ইনশাআল্লাহ। ক্লাস কি বুঝতেছি প্রিয় মানিকেরা, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি আল্লাহর রহমতে প্রিয় ভাই বোন আমার। এটা একটু প্লিজ ট্রাই করি সবাই। She is a person dash I know is sincere. এইটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে অনেকেই কট খেয়ে যাবেন, আমাদের অনেক ভাই বোন কট খেয়ে যাবেন, অলরেডি কট খাচ্ছে, মানে সুপার ভাবে কট খাচ্ছে। দেখেন এই যে সুপার ভাবে কট খাচ্ছে আমাদের ভাই বোনরা। হোম হবে, ওকে ফাইন ভাইয়া, হোম হবে, ওকে ফাইন। কেন আমরা সবাই জানি হোম হবে, মানে আমি জানি, মানে আপনারা আচ্ছা হু হবে, হোম হবে, কেউ বলছেন হু হবে, কেউ হবে হোম হবে। আপনাদের পরিচিত কেউ বন্ধু বান্ধব থাকলে তাকে ক্লাসটা একটু মেনশন করে দেন, উপকৃত হবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। শোনেন না, আচ্ছা আমরা জানি যে ভাইয়া হু এর একটা ব্যবহার আছে প্রিয় ভাই বোন আমার, হু এর পরে সরাসরি ভার্ব হয়, কেমন সরাসরি ভার্ব হয়। এন্ড দেন হুমের একটা ব্যবহার আছে, হুমের ব্যবহারটা হচ্ছে ভাইয়া বা স্ট্রাকচারটা হচ্ছে হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এন্ড এই দুইটা সূত্র আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ সবাই জানি। এন্ড দেন এটাই হচ্ছে আমাদের সমস্যা, এবং সমস্যার মূল কারণটাই হচ্ছে এটা, এবং এই প্রশ্নটা ভুল করার মূল কারণটাই হচ্ছে এটা যে আমরা এই দুইটা সূত্রের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এই দুইটা সূত্রের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এই দুইটা সূত্রের মধ্যেই সীমাবদ্ধ, এই জন্য সমস্যাটা হয়েছে। এটা ছাড়া আরেকটা সূত্র আছে যেটা আমাদের অনেকেরই অজানা, যেটা আজকের ক্লাসে জেনে ফেলবো। সেটা কি খেয়াল করে দেখেন, যদি প্রিয় ভাই বোন আমার খেয়াল করে দেখেন, ভার্ব প্লাস ভার্ব, ওই মনোযোগ, আচ্ছা আমি একটু উপরে লিখি তাহলে সুবিধা হবে। হু প্লাস ভার্ব প্লাস ভার্ব, তার মানে ভার্ব 1 ভার্ব 2 এক্স্যাক্টলি। খেয়াল করে দেখেন, হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, অফকোর্স এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সবাই মনে করবে হুম, কেন ভাইয়া এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে প্রিয় ভাই বোন আমার। কখনো যদি দেখেন ভাইয়া এখানে দুইটা ভার্ব, এই যে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, পরপর দুইটা ভার্ব দেখতে পান, তখন কিন্তু আনসারটা হুম না হয়ে আমাদের হু এর দিকে চলে যাবে, যদি দুইটা ভার্ব থাকে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্ব আছে, মানে যেটা আমরা বললাম ভার্ব 1, এখানে আরেকটা ভার্ব আছে যেটাকে আমরা বললাম ভার্ব 2, পরপর দুইটা ভার্ব থাকলে হুম না হয়ে সেটা হয়ে যাবে হু। এবং এই হু হওয়ার পিছনে কিন্তু লজিক আছে প্রিয় ভাই বোন আমার। কি লজিক? এখানে কয়টা ক্লজ আছে এটা চিন্তা করতে হবে। খেয়াল করে দেখেন, শি ইজ এ পারসন, তাহলে এটা একটা ক্লজ, শি ইজ এ পারসন, এটা একটা ক্লজ। সো এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, সো এটা ফিনিশ, এটা ফিনিশ, ওকে ফাইন। তারপর দেখেন আই নো, আই হচ্ছে সাবজেক্ট, নু হচ্ছে ভার্ব, সো এটা একটা ক্লজ, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এটা একটা ক্লজ। ফ্যাক্ট হচ্ছে ইজের সাবজেক্ট কে? এই পৃথিবীতে যতগুলো ভার্ব আছে তারপর মানে মিনিমাম একটা করে সাবজেক্ট থাকবে, অথবা যতটা সাবজেক্ট আছে তার একটা করে ভার্ব থাকবে, মিনিমাম একটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইজ একটা ভার্ব, আমরা দেখেন শি এর ভার্ব ইজ, আই এর ভার্ব নো, ইজের ভার্ব কে, মানে ইজের সাবজেক্ট কে, তাই না? এই যে ইজের, এখানে ইজের সাবজেক্ট হলো শি, এখানে নো এর সাবজেক্ট হলো আই, তাহলে এখানে ইজের সাবজেক্ট কে? আপনারা যারা প্রশ্ন মানে আনসার করেছেন ভাইয়া হুম, আচ্ছা প্রিয় ভাই বোন আমার রাগ করবেন না, হুমটা কি যেন ভাইয়া অবজেক্টিভ ফ্রম, তো হুম যদি অবজেক্টিভ ফ্রম হয়, অবজেক্টিভ কি আর সাবজেক্ট হইতে পারে? মানে অবজেক্ট তো অবজেক্টিভ, অবজেক্ট কি আর সাবজেক্ট হইতে পারে? আপনি কিভাবে বলতে পারবেন মি ইজ এ গুড বয়, ওই সরি মি ইজ না, মি এর সাথে এম, মি এম এ গুড বয়, এমন বলা যাবে? মি এম এ গুড বয় হয় না, কারণ এটা অবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ ফর্ম দিতে হবে। তাহলে হুমটা হচ্ছে অবজেক্টিভ আর সাবজেক্ট হচ্ছে হু, হু হচ্ছে সাবজেক্টিভ। তাহলে আপনি চাইলে বলতে পারেন হু ইজ সিনসিয়ার, আপনি চাইলে বলতে পারেন হু ইজ সিনসিয়ার। তাহলে শি ইজ এটা একটা ক্লজ, আই নো এটা একটা ক্লজ, হু ইজ এটা একটা ক্লজ। বলেন ক্লিয়ার কিনা? ভাইয়া এটা যারা প্রথম জানলাম, জীবনে প্রথমবারের মতো যারা জানলাম কমেন্টে ফার্স্ট লিখে দেবে, আজকে প্রথমবারের মতো জানলাম, আপনাকে অনেক জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ কমেন্টে লিখি যারা প্রথমবারের মতো জানলাম, প্লিজ প্রিয় ভাই বোন আমার শুনেন না, আপনাদের কমেন্ট, আপনাদের মতামত আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ারেশন দেয়, এবং সত্যি অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন বা কথা বলেন, খুশি খুশি খুশি। প্রিয় ভাই বোন আমার, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, বলেন খুশি? তাহলে আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, যখন শুধু ভার্ব থাকবে, হু এর পরে ভার্ব থাকবে, এটা হইতে পারে, সমস্যা নেই, কারণ হু হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, কারণ এই হুমের সাথে কখনো ভার্ব হইতে পারে না, খুব মনোযোগ। তাহলে এই জন্য হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু ভাই যখন দুইটা ভার্ব দেখবেন, এই যে দুইটা ভার্ব থাকবে, তখন চেঞ্জ হয়ে হু হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং কেন হবে সেটা কিন্তু ভাই ব্যাখ্যা সহ আজকে বলে দিয়েছি, ব্যাখ্যা সহ বলে দিয়েছি ইনশাআল্লাহ, ব্যাখ্যা সহ বলে দিয়েছি। আশা করি আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ।